160 টাকায় কি আসলেই গরুর মাংস পাওয়া যায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমিও কিনে নিয়ে আসলাম গরুর মাংস এবং আলুর এই কম্বোটা। তো প্রথম যেদিন শুনেছিলাম স্বপ্ন এরকম একটা অফার দিচ্ছে 160 টাকায় গরুর মাংস, সেদিন আসলে বিশ্বাস করতে পারিনি প্রথমে। কিন্তু এই যে দেখুন, এখানে 160 টাকা লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আসলেই স্বপ্ন 160 টাকায় গরুর মাংস দিচ্ছে, যেখানে ছিল 10 থেকে 12 পিস মাংস, হাড্ডি, চর্বি সহ, আর সাথে ছিল 6 টুকরা আলু। স্বপ্নের এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা ব্যাচেলর আছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা প্যাকেজ, এবং যারা স্বল্প আয়ের মানুষজন আছেন, যাদের সব সময় 750 বা 800 টাকা কেজি গরুর মাংস কিনে খাওয়া সম্ভব হয় না, তারা চাইলে যে কোনো সময় এই প্যাকেজটা কিনে খেতে পারবে। আর মাংসের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যাই হোক, আর কথা না বাড়াই, এবার মাংসটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করি এটার টেস্ট আসলে কেমন। মাংসগুলো আমি একটু বাটিতে ঢেলে নিলাম, এখন আমি এগুলো ধুয়ে নিব, আর আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো ধুয়ে নিব সুন্দর করে। মাংসগুলো আমার আর কাটার প্রয়োজন পড়ে নাই, কারণ একদম ছোট পিস করে কাটা ছিল। এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম, আর সাথে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার চলেন রান্নাটা শুরু করি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিব। এবার আমি এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর আস্ত জিরা দিয়ে দিলাম। সব রকম মশলা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু অল্প মাংস, তাই আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে তারপরে মাংস রান্না করব। আর নর্মালি আমি গরুর মাংস সব মশলা হাতে মাখিয়ে দিয়ে রান্না করি, কিন্তু যেহেতু অল্প মাংস, তাই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আগে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এক এক করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মরিচ, হলুদ আর আদা বাটা দিয়ে এবার আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেখতে এতটা ফ্রেশ ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। মশলার সাথে মাংসগুলো মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নিয়ে আরও একবার নেড়ে দিচ্ছি। আমি মনে করি গরুর মাংস যত বেশি কষানো হয় তত বেশি মজা হয় খেতে। মাংস কষানোর সময় মাংস থেকে খুবই ভালো ঘ্রাণ বের হচ্ছিল। আমি আরো কিছুক্ষণ নেড়ে দিয়ে তারপরে আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি বেশ কিছু সময় নিয়ে মাংস কষিয়ে নিয়েছি। তারপরে যখন একদম ঝোলটা শুকিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। নর্মালি গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, সেটা আপনারা সবাই জানেন। মাংসের ঝোলটা যখন কমে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা আমি প্রথমে দেই নাই, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে না, আর গরুর মাংস সিদ্ধ হতে তো অনেক সময় লাগে। আলু প্রথমে দিলে অনেক বেশি নরম হয়ে যেত, তাই আমি আলুটা কিছুক্ষণ মাংস কষানোর পরেই দিচ্ছি। এবার আমি আলুটা কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিব, আর সাথে দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন। মাংসের সাথে আস্ত রসুনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, এর মধ্যে মাংসটি সিদ্ধ হয়ে যাবে। আমার মাংস রান্না অলমোস্ট কমপ্লিট। এবার আমি উপরে দিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরা গুঁড়ার স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মাংস রান্না কমপ্লিট। এই হচ্ছে আমার মাংসর ফাইনাল লুক। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা সবসময় গরুর মাংস কিনতে পারেন তারা এই প্যাকেজটা বেশি কিনবেন না, কারণ আপনারা যদি কিনে শেষ করে দেন তাহলে সাধারণ যারা মানুষ আছে, যাদের প্রয়োজন এই প্যাকেজটা, তারা বঞ্চিত হবে। আমি আর ওয়েট করতে পারছি না, আমি খেতে বসে পড়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গরুর মাংসর টেস্ট আসলে যেরকম হয় এটা টেস্ট সেরকমই। আমার কাছে খুবই মজা লেগেছে। আমার বাসায় 2.5 জন মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের একবেলা ভালোভাবে হয়ে গিয়েছে এটা দিয়ে। মাংসের কোয়ালিটি এবং টেস্ট ছিল একদম পারফেক্ট। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল। স্বপ্নকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আবারও বলছি, আপনারা যারা রেগুলার স্বপ্ন থেকে বাজার করেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা সবসময় এই প্যাকেজটা কিনতে যাবেন না, তাহলে যারা সাধারণ মানুষ আছে তারা এটা থেকে বঞ্চিত হবে। তবে অবশ্যই আপনারা টেস্ট করার জন্য হলেও একবার করে কিনতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।